যাও। আজকে আসাদুদ্দিন ওয়াইসি এসেছেন আব্বাস সিদ্দিকীর বাড়িতে এবং আলোচনা হচ্ছে জোট নিয়ে বা রাজনৈতিক আগামী বিধানসভায় তারা একসঙ্গে লড়বে। আসাদুদ্দিন ওয়াইসি এসেছেন, খুব ভালো জিনিস। ফুরফুরা শরীফ হচ্ছে এটা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। তীর্থভূমিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আসার অধিকার আছে। এতে কি আছে? এতে নিয়ে তো বিচলিত হওয়ার কোনো ইয়ে নেই। 2021-এ আব্বাস সিদ্দিকীকে সামনে রেখে মিম লড়তে চাইছে। বিধানসভা ভোটে তারা লড়তে চাইছে এবং সবাইকে আহ্বান। ফুরফুরা শরীফের পরিচয় হচ্ছে ধর্ম, রাজনীতি দিয়ে নয়, ধর্ম। তা আমরা সারা ভারতবর্ষের কোন রাজ্যে কি হয়েছে না হয়েছে সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। তা আমার বাংলার মানুষ যেটা জানে সেটা আমি বলছি, এই বাংলার কোনায় কোনায় ঘুরে বলছি। বাংলার মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেবে না। আর সাম্প্রদায়িক শক্তি অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি যে দলটা আছে তাদের হয়ে যারা দালালি করবে তাদের হয়েও জায়গা দেবে না। এইবার সাম্প্রদায়িক শক্তির হয়ে যারা দালালি করছে তাদের পরিচয় আমি তহা সিদ্দিকী দেবো না। এটা বাংলার মানুষ অনেক আগে জেনে গেছে। তবে শোনেন, বাজারে যখন সাপ খেলাওয়ালা সাপ খেলা দেখায় না, তোর প্রচুর ভিড় হয়। যে খেলা দেখাচ্ছে সে মনে করলে আজকে আমার কবজ ভালোই বিক্রি হবে, আমার ওষুধ ভালোই বিক্রি হবে। আর যখন সে ওষুধটা বের করে না, সব ভিড় কেটে যায়। অতএব এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা। একটা জিনিস মাথায় রাখবেন, এই বাংলায় 30% মুসলমান বাস করে। মুসলিম ভোটটা একটা ফ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই। এই মুসলিম ভোট যেদিকে যাবে সেই দিকে রানীপাল্লা ভারী হবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, 70% হিন্দু ভোট, আমার 70% হিন্দু ভোটটা যদি এক জায়গায় যায়, তার সাম্প্রদায়িক শক্তিকে যদি নেওয়ার চেষ্টা করে তা আসবে। তো এ থেকে প্রমাণ হয়েছে, যদি আমার বাংলার হিন্দু ভাইয়েরা, বোনেরা, মায়েরা সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দিতে চাইতো, তার আজ থেকে 5 বছর আগে এই বাংলা জায়গা পেত। তো অতএব তাতে করে হাজারো স্যালুট দিতে হবে। কেন বাংলার হিন্দু মুসলিম আমরা কোনো দিনই চাইবো না আমার মা বোনের ইজ্জতের কেউ হানি করুক, আমার মেয়ের ইজ্জতের শেষ করুক। আমরা আশিবার মতন বাংলাকে দেখতে চাইনি, আমরা উত্তরপ্রদেশ দেখতে চাই না, আমরা আফরাজুলের মতন বাংলাকে দেখতে চাই না, তাবরেজ আনসারের মতন বাংলাকে দেখতে চাই না। আর এই ধরনের যারা সাম্প্রদায়িক শক্তিকে মানে সামনে রেখে পিছন ধাতে যারা কাজ করবে তাদের মানুষ চিনে গেছে। আপনার কি মনে হয় মিম বা এই আব্বাস সিদ্দিকী যে নতুন দল করতে চাইছে সেখানে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মানে সাম্প্রদায়িক বিভেদ তৈরি হবে? আমি আপনাকে বলছি, সাম্প্রদায়িক শক্তি বহুত খেলা খেলেছে, বহুত খেলা খেলেছে। সাম্প্রদায়িক শক্তির দল দেখছে এরা হবে না। অতএব মানে গাছ কাটতে গেলে না কুড়ুল দিয়ে হয় না, বাঁটটা দরকার আছে। এরা বাঁট জোগাড় করছে, বাঁট জোগাড় করে বাংলায় ছাড়ার চেষ্টা করছে। তবে ওই বাঁটকে বাংলার মানুষ, বাংলার মুসলমানরা তাদের কাছে চেনা হয়ে গেছে, তাদের পরিচিত অনেক আগে পেয়ে গেছে। মানে কাকে লক্ষ্য করে বলতে হবে? আমি কাউকে নির্দিষ্ট করে বলবো না, যারা সাম্প্রদায়িক শক্তির হয়ে দালালি করবে তাদের মানুষ জেলে গেছে, সেটা মানুষ জানে। আমি কেন বলবো? আব্বাস সিদ্দিকী বলেছে জোটে সমস্তকে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে